সবাই চাই নিজের কিংবা নিজের সন্তানের ভবিষ্যৎটাকে একটু সুরক্ষিত করতে। আশা করি আপনিও সেইটাই চান। তাই কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিংবা কেউ এফডিতে, কিংবা কেউ পোস্ট অফিসে, আবার কেউ কেউ শেয়ার মার্কেটের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করে থাকে। সে গরিব হোক কিংবা মধ্যবিত্ত হোক কিংবা বড়লোক মানুষ হোক। তো আমিও একজন আপনাদেরই মতন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আর আমি ডিফেন্সের জব করি। আর বিগত 1 বছর ধরে আমি বেশ কিছু টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্টমেন্ট করেছি। আজ সেই ইনভেস্টমেন্টটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর নতুন ইনভেস্টর হোক কিংবা যারা আগে থেকেই ইনভেস্টমেন্ট করে আসছো, সকলের জন্য ভিডিওটা উপকারী হবে আশা রাখছি। তো নমস্কার বন্ধুরা, আমি শান্তনু, আর আপনারা দেখছেন ইনভেস্টর শান্তনু। তো সবার প্রথমেই আমি বলি, আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হলো 4,33,951 টাকা। কিন্তু দুঃখের বিষয়, বিগত 1 বছর ধরে আমি কোনো রিটার্ন তো দেখতেই পাইনি, বরং এখন আমার পোর্টফোলিওর ভ্যালুটা কমে গিয়ে দাঁড়িয়েছে 4,30,249 টাকা। কিন্তু আমি এই রিটার্ন দেখে ভেঙে পড়িনি, কারণ আমি বিগত 1 বছর ধরে মার্কেটের সঙ্গে কনস্ট্যান্ট যুক্ত হয়ে আছি। আমি মার্কেটে এর থেকেও বহু খারাপ অবস্থা দেখেছি নিজের চোখের সামনে, তবুও আমি মান্থলি এসআইপি কন্টিনিউ করেছি। তো আমার পোর্টফোলিওতে এখন বেশ কতগুলি ফান্ড রয়েছে। তো আমার পোর্টফোলিওতে এবার দেখে নেওয়া যাক কোন কোন ফান্ডগুলি রয়েছে এবং তার অবস্থা এখন কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। ফান্ডগুলিতে প্রফিটেবল আছি না লস আছি, আর ফান্ডগুলি নিয়ে আগামী দিনে আমার প্ল্যান কী আছে, সেটা আমি তোমাদের সঙ্গে পুরো ক্লিয়ারলি বলবো। তো ভিডিও শুরু করার প্রথমেই আমি বলে দিই, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার না। আমি আমার রিয়েল মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুধুমাত্র আমার 1 ইয়ার মিউচুয়াল ফান্ড জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আশা করি নিউ ইনভেস্টরদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আমি বেশ কিছু ভুল এই পোর্টফোলিওটা তৈরি করার সময় করেছি, যেটা আমি এই ভিডিওর মাধ্যমেই তোমাদের সঙ্গে বলবো। আর আশা করি নিউ ইনভেস্টরদের জন্য এই ভিডিওটা খুব উপকার হবে, কারণ ওই ভুলগুলি করলে আগামী দিনে আপনারও রিটার্ন আমার মতো কম হতে পারে। তো সবার প্রথম ফান্ডটি রয়েছে মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 1,34,093 টাকা বিনিয়োগ করেছি। কিন্তু ফান্ডটিতে এখনও পর্যন্ত আমি প্রফিটেবল হতে পারিনি। তো ফান্ডটির এখন বর্তমান ভ্যালু 1,22,703 টাকা। বেশ কিছু টাকা নেগেটিভে আছি, কিন্তু আগামী দিনে মতিলাল ওসওয়াল মিড ক্যাপের ওপর আমার পূর্ণ ভরসা আছে কি আগামী দিনে ভালো পারফরমেন্স করবে এবং আমাকে একটি ভালো রিটার্ন জেনারেট করে দেবে। তো মিড ক্যাপ ফান্ডগুলির মধ্যে মতিলাল ওসওয়াল একটি গুরুত্বপূর্ণ ফান্ড আমার মনে হয়। আমি দুটি মিড ক্যাপ সেক্টরে ফান্ড রেখেছি। তো পরবর্তী ফান্ডের সাথে তোমাদের পরিচয় করাই এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। সকলেরই প্রিয় ফান্ড এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। তোমাদের কার কার পোর্টফোলিওতে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরবর্তী আরও অ্যাট্রাকশন বহু ফান্ড আছে, তোমাদের এক এক করে দেখাবো। তো প্রথমে বলে দিই, এইচডিএফসি মিড ক্যাপে আমি 75,996 টাকা বিনিয়োগ করেছি, যেটার এখন বর্তমান ভ্যালু 83,093 টাকা। পরবর্তী একটি রয়েছে ফ্লেক্সি ক্যাপ ফান্ড। সকলেই চাই নিজের রিস্কটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য। সে যতই রিস্কি ইনভেস্টমেন্ট হোক, তার নিজের পোর্টফোলিওটাকে একটু ডাইভার্সিফাই করার জন্য সকলেই চাই একটি ফ্লেক্সি ক্যাপ কিংবা একটি মাল্টি ক্যাপ অ্যাড করার জন্য। তো আমি একটি ফ্লেক্সি ক্যাপকে বেছে নিয়েছি। তো ফ্লেক্সি ক্যাপের মধ্যে আমি পারস্পরিক ফ্লেক্সি ক্যাপকে বেছে নিয়েছি। এছাড়াও বহু ফ্লেক্সি ক্যাপ আছে। টপ 3 ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের এই ভিডিওটা আমার আর ভিডিও সেকশানে অলরেডি করা আছে, তো তোমরা দেখে নিতে পারো। টপ 3 ফ্লেক্সি ক্যাপ ফান্ড 2026, আমি ভিডিওটির লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দেবো। তো এই ফান্ডটিতে আমি 56,997 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 57,413 টাকা। বেশি প্রফিট পাইনি, কিন্তু বিগত 1 বছরের মার্কেট অনুযায়ী ভালো একটা প্রফিট পেয়েছি। পরবর্তী ফান্ডটি রয়েছে মতিলাল ওসওয়াল লার্জার মিড ক্যাপ ফান্ড, যেটাতে আমি 52,000 টাকা বিনিয়োগ করেছি, যেটা থেকে খুবই স্বল্প রিটার্ন আমি পেয়েছি। আমি এই রিটার্নটা দেখে খুশি বলবো না, কিন্তু আমি এর থেকে
কোনো দুঃখও পাইনি, কারণ 52,000 ফান্ড 52,108 টাকা গায়ে গায়ে দাঁড়িয়ে আছে। পরবর্তী ফান্ডটি হলো SBI কন্ট্রা ফান্ড, 40,771 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান মূল্য 42,329 টাকা। এর থেকেও খুব একটা ভালো প্রফিট পাইনি, কিন্তু আগামী দিনে SBI ফান্ডগুলির ওপরে আমার পূর্ণ আস্থা আছে, কেননা আমি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য এসেছি, আমি শর্ট টার্ম মেন্টালিটি নিয়ে আসিনি। তো লং টার্ম মেন্টালিটি নিয়ে ইনভেস্টমেন্ট করলে আশা করি আগামী দিনে ভালো পারফরমেন্স আমি এর থেকে পাবো। পরবর্তী ফান্ডটি রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, যেটাতে আমি 39,098 টাকা বিনিয়োগ করেছি, যার এখন বর্তমান ভ্যালু 38,642 টাকা। একটি ফান্ড রয়েছে রিটায়ারমেন্ট সেভিংস ফান্ড, এই ফান্ডটিতে আমি ফার্স্টলি বিনিয়োগ করেছিলাম লক ইন পিরিয়ড দেখে। তো ফান্ডটি এখন রয়েছে, কেননা পয়সাটা আমার লক ইন পিরিয়ডে হয়ে গেছে, এর জন্য আমি ফান্ডটিকে চেঞ্জ করতে পারছি না। তো 10,000 টাকা বিনিয়োগ করেছি, 10,531 টাকা তার এখন ভ্যালু। টাটা স্মল ক্যাপ রয়েছে 9,000 টাকা বিনিয়োগ করেছি, যার ভ্যালু 8,163 টাকা। কোটাক স্মল ক্যাপ রয়েছে 6,999 টাকা বিনিয়োগ করেছি, যার ভ্যালু 6,401 টাকা। ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ফান্ড রয়েছে 5,000 টাকা বিনিয়োগ করেছি, যার ভ্যালু 5,163 টাকা। আর রয়েছে SBI স্মল ক্যাপ ফান্ড, 4,000 টাকা বিনিয়োগ করেছি, 3,704 টাকা। তো আমার পোর্টফোলিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে বহু কিছু ফান্ড আমার মধ্যে ওভারল্যাপ আছে, যেমন লার্জার মিড ক্যাপ ফান্ড, যেমন স্মল ক্যাপ ফান্ড, যেমন মিড ক্যাপ ফান্ড। তো মিড ক্যাপ ফান্ডটিকে আমি দুটিকেই রাখবো, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আর HDFC মিড ক্যাপ ফান্ড, কারণ HDFC মিড ক্যাপ ফান্ডে আমার SIP অলরেডি চলে। আর পারস্পরিক ফ্লেক্সি ক্যাপ রয়েছে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, একটি স্মল ক্যাপকেই রাখবো। আর টাটা স্মল ক্যাপ, কোটাক স্মল ক্যাপ আছে, SBI স্মল ক্যাপ আছে। এই ফান্ডগুলি এখনও আমি যেহেতু নেগেটিভে রান করছি, তো ফান্ডগুলিকে আমি এই মুহূর্তে চেঞ্জ করছি না। তো যখনই আমি প্রফিটেবল হব এইখান থেকে, তো আমি এখান থেকে চেঞ্জ করে অবশ্যই একটি ফান্ডেই বিনিয়োগ করার চেষ্টা করব। তো তোমাদের যারা সকলকেই বলি, যারা নিউ ইনভেস্টর আছো, যারা অলরেডি মার্কেটে ইনভেস্টমেন্ট করছো, তোমাদের ফান্ডেও পোর্টফোলিওতে যদি এরকম ওভারল্যাপ ফান্ড থাকে, অতিরিক্ত ফান্ড থাকে, তো ফান্ডগুলিকে অবশ্যই একটু চেঞ্জ করার চেষ্টা করো। কারণ তুমি এখন যদি শর্ট টার্ম হয়ে থাকে, মানে অল্প কিছু সময় হয়ে থাকে, তুমি এখনই যদি চেঞ্জ করে নাও, আগামী দিনে ভালো রিটার্ন এর থেকে পাবে। কিন্তু যদি চেঞ্জ না করো তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু রিটার্নের ডাইভার্সিফাইটা একটু কম হয়ে যায়। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো, পোর্টফোলিওতে যদি কোনো চেঞ্জেস এর দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমার নিজের পোর্টফোলিওর অবস্থাটা কেমন সেটাও জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন স্মার্ট ইনভেস্টর করুন, আর কোনো নেগেটিভ মার্কেটকে ভয় পাবেন না, কারণ মার্কেট হোক কিংবা মানুষ, আগামী দিনে সে ওপরেই যাবে, সেটা একটু দেরিতে হোক কিংবা শর্ট টাইমে হোক। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।